রাজধানী ঢাকায় মুষলধারে বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন অলিগলি সহ প্রধান সড়কগুলো পানিতে ডুবে যাবার ঘটনা দেখা গেছে। পানি দ্রুত নেমে না যাওয়ায় রাজধানীর বিভিন্ন বাসায় পানি ঢুকেছে এবং মালামালের ক্ষয়ক্ষতি হচ্ছে। রাজধানীবাসীর দাবি, পানি নিষ্কাশনের লাইনগুলো বারবার ঠিক না করে একটি স্থায়ী সমাধান করা হোক। গালি দিতে ইচ্ছা করছে যে বাংলাদেশে নাকি রাজুক আছে বা বাংলাদেশের যে এই যে উন্নয়নের জন্য যে অনেক বড় বড় প্রতিষ্ঠান যারা উন্নয়নের অনেক কথা বলে, তারা আসলে কি উন্নয়ন করেছে যে এই বৃষ্টির পানি যাওয়ার মতো নিষ্কাশন ব্যবস্থা আসলে নেই। এটা খুবই দুঃখজনক। হযবরল সিস্টেমের উন্নয়ন, এই উন্নয়ন জাতি কতদিন ভোগ করবে, এটা আমার প্রশ্ন। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে অপরিকল্পিতভাবে রাস্তাঘাটের চারপাশ দিয়ে ওরা ড্রেনেজ ব্যবস্থা করছে। গাড়ি পাচ্ছি না, আবার হাঁটতে গেলে হাঁটু পানি, আমাদের অনেক সমস্যা। এই যে আমরা যে কাকরাইলে আসছি, কাকরাইলে অনেক পানি জমে গেছে, পানিতে আসলে অনেক দুরবস্থার মধ্যে আছে। এই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা যদি আরেকটু ভালো করে, আর আরেকটা বিষয় কি, সরকারের সব কিছু করার দরকার না, আমাদের নিজেদের সচেতনতা দরকার। আমরা যে এই যে নোংরা আবর্জনা ময়লা এই পলিথিন ফালাই, এই কারণে কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি যে জমাট হয়ে থাকে, পানি বদ্ধ হয়ে থাকে। আমরা যদি নিজেরা সচেতন হই, তাহলে সরকারের এত কিছু করার প্রয়োজন হয় না। হাঁটু পর্যন্ত পানি, আমরা হাঁটতে পারতেছি না। এদিক দিয়ে হাইকোর্ট, ওইদিকে কাকরাইল, সেখান থেকে বের হইলাম, এখনও যাওয়ার মতো অবস্থা নাই। তাছাড়া গাড়ি ঘোড়া তো পাওয়াই যাচ্ছে না। কিভাবে আর কি এই রাস্তাঘাট থেকে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো করা যায়, এ ব্যাপারে সরকার উদ্যোগ নিতে পারে, জরুরি থেকে জরুরি উদ্যোগ নিতে পারে। ভাড়া তো মনে করেন খুব বেশি, যে জায়গায় আপনার 50 টাকা ভাড়া সেই জায়গায় 150 টাকা ভাড়া। যদি ভালোভাবে ড্রেনেজ করা হয়, তা পানির লিকেজ হয়, তাহলে মনে করেন যে জলাবদ্ধতা কাটবে। এছাড়া জলাবদ্ধতা কাটাতে কোনো কিছু দেখি না। সুবিধা নতুন করে তো কিছু নাই, এটাই স্বাভাবিক জীবনযাপন। বাংলাদেশ যে পরিকল্পনা নিচ্ছে, আমার মনে হয় অনেক ভালো পরিকল্পনা নিচ্ছে, বাস্তবে যদি পরিণত করতে পারে অনেক ভালো হবে। পরিকল্পনা ভালো, ফিনিশিং কত দূর দিতে পারবো আমি জানি না। জলাবদ্ধতার মানুষের চলাচলের বিঘ্ন হচ্ছে, মানুষ চলাফেরা করতে পারতেছে না। তারপরে গাড়িগুলি যাচ্ছে, এই গাড়িগুলো অফ হয়ে যাচ্ছে, মানুষ দুর্ভোগের সীমা থাকছে না। ড্রেনেজ ব্যবস্থা যদি ঢাকা শহরে না করে, তাহলে কিন্তু মানুষের দুর্ভোগের সীমা থাকবে না। সরকারকে একটাই বলতে চাই, ড্রেনগুলো সুন্দরভাবে পরিষ্কার করে এবং আমাদের সচেতন হওয়া উচিত। আমরা যে খাবারগুলো খাই, প্লাস্টিকের যে বর্জ্যগুলো আছে, এগুলো যেন আমরা ডাস্টবিনে ফেলি, যেখানে সেখানে না ফেলাই, কারণ যেখানে সেখানে ফেলানোর কারণে আমাদের এই আজকে দুর্ভোগ। প্রতিবার বৃষ্টির পানিতে এই বেহাল দশা দেখা যায় রাজধানীতে। জনগণের ভোগান্তির শেষ কোথায় জানতে চায় নগরবাসী।